নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রান্নাঘরে আবার তোমাদের নিয়ে চলে এসেছি। তা আজকে একটা নতুন রেসিপি রান্না করছি। আজকে করব ডাল পুরির তরকারি। এই যে ছোলার ডাল আর সোয়াবিন একসাথে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কড়ার মধ্যে তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর হিং দিয়ে দিলাম ফোড়ন। এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিই। ভাজা করে নিয়ে এর মধ্যে এই কেটে রাখা আলুটা দিয়ে দেবো আর আদাটা ঘষে দেবো। গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো আদাটা। এই যে শুকনো কাঁচা লঙ্কা, হিং আর তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। এই যে আলুটা ভাজতে এর মধ্যে একটু দিয়ে দেবো নুন আর হলুদ। এই যে পরিমাণ মতো হলুদ দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার এটা ভাজতে থাকি। এই ভাজাটা করতে করতেই এর মধ্যে এই যে আদা নিয়েছি, আদা আর এই গ্রেটার দিয়ে আদাটা ঘষে এবার দিয়ে দেবো। আগে দিয়ে দিই। এই দেখো আদাটা গ্রেট করে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নেবো। এটা ভাজা হতে হতেই এর মধ্যেই ডাল আর সোয়াবিন যেটা সেদ্ধ করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। একটু জল দেবো, জল দিয়ে এটাকে কষাবো। নুন হলুদ দিয়ে ডালটা সোয়াবিনটা একটু সেদ্ধ করে নিয়ে এরকম তরকারি করলে এটা খেতে ভালোই হয়। রুটি দিয়ে, লুচি, পরোটা সব দিয়ে খাওয়া যায়। এটা ডাল পুরির তরকারি। আমাদের এখানে ডাল পুরিতে এই তরকারিটা দেয়, খুব ভালো হয়, ভালো লাগে খেতে। এবার এর মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম। একটু ঝাল মিষ্টি থাকবে, ভালো লাগবে। তরকারিটা শেষে একটা ভাজা মশলা এর মধ্যে দেব, দেখবে এটা খেতে ভালোই হয়। এরকম করে একদিন খেয়ে দেখো, ভালো লাগবে তোমাদেরও খেতে। দেখো ভাজা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে পুরো। মশলাটার সঙ্গে আলু, ডাল, সোয়াবিন সবই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এবার এটা সেদ্ধ হলে লাস্টে একটা মশলা দেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আগে সেদ্ধ হয়ে যাক, তারপর আসছি। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রান্নাঘরে আবার তোমাদের নিয়ে চলে এসেছি। এবার ডেলি ব্লগ দেবো। যা মাঝখানে কিছুদিন ব্লগ বন্ধ হয়েছে, তবে এবার আমি ডেলি দেব। আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, শেয়ার করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমি আজকে করব ডিমের কারি, এক নতুন ধরনের ডিমের কারি, অন্য ধরনের।
একটা অন্য ধরনের ডিমের কারি করব। এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম, এই যে 4টে ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর এখানে আছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব পেস্ট করা। পেঁয়াজটা পেস্ট নেই, পেঁয়াজটাকে কুচোনো আছে। আর এখানে নিয়েছি একটু গোটা গরম মশলা। এই দিয়ে করব আজকে ডিমের কারি। তাই চলো ডিমগুলো ভেজে নিই। আগে হলুদ দিয়েছি, হালকা করে ভেজে নিই। এই যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিই ডিমটা তো এবার তুলে নিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো, এই তেলের মধ্যেই দিয়ে দেবো এই গোটা গরম মশলা। এই গোটা গরম মশলাটা দিয়ে দেবো, একটা ছোটো এলাচ, 2টো দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হয়ে যাক একটু ভালো করে। এটা ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি ডিমটা কেটে নিয়ে একটু সাইড দিই। এরকম করে একটু কেটে দিলে না ডিমের ভেতরে ডিমের এই কারির রিচটা ঢুকে যাবে, এটা খেতে ভালো হবে। একটু কেটে দিলাম। এবার তেলটা ভাজা হয়ে গেছে, গোটা গরম মশলাটা, এই পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচোনোটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোনোটা খুবই সরু সরু করে ছোট ছোট করে কেটেছি, আর ক্যাপসিকামটাও পাতলা পাতলা করে কেটেছি। এবার দিয়ে দিলাম। এবার এটা একটু আগে লাল লাল করে ভেজে নেব। এই ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটা লাল লাল করে ভালো করে ভাজতে থাকবে। এই যে একটা কাঁচা লঙ্কাও ছিল, বেশি কাটা হয়নি, এটা এর মধ্যেই কেটে দিয়ে দিই। তার কাঁচা লঙ্কাটা ভালোই লাগবে, যখন সেদ্ধ হয়ে যাবে খাবার সময় একটু ভাতে ছিটে নিলে ভালো লাগে। তা বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগছে একটু জানাও কমেন্টে। আমার রান্নাগুলো কেমন লাগছে তোমাদের। তোমরা আমাকে যত লাইক কমেন্ট করবে তত আমার ভিডিও দিতে ইচ্ছা করবে, বুঝতে পারবো তোমরা আমাকে কতটা ভালোবাসছো। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও আমাকে একটু জানাও কমেন্টে, জানতে পারবো আমি কত দূর যাচ্ছে আমার ভিডিও। সাথে থেকো আমার, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। এবার ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে গেছে, পেঁয়াজটাও একটু বাদামি লালচে বাদামি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজ না, এটা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, এই পেস্টটা দিয়ে দিলাম। মিক্সি বাটিটা ধুয়েও দিয়ে দিলাম। আমি অবশ্য সব মশলা মিক্সিতেই করি, শিল বাটতে আর ভালো লাগে না, শিলে বাটতে ভালো লাগে না, মিক্সিতেই করে নিই। মিক্সিতেই মশলা সব করি, শিল বাটতে আর ভালো লাগে না, শিলে বাটতে ভালো লাগে না আসল কথা। তাই জন্য আমি সব মিক্সিতেই বেটে নিই। মশলাটা একটু ফুটে যাক, মিশে যাক, ততক্ষণ মশলাটা একটু চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি মিশে যাবে। একটু সিমে করে দিই, সিমে করে দিলে না চাপা দিয়ে তাড়াতাড়ি নরম হয়ে যায়, মশলাটা মিশে যায়, খুব সুন্দর হয়ে যায়। তাই একটু চাপা দিয়ে সিমে করে দিলাম। ঢাকাটা খুলে নিই। এবার ভালো করে একটু কষিয়ে নিই, আর এই কষানোর সময় একটু দিয়ে দেবো ছাই গরম মশলা।
এই যে একটু ছাই গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিই, মশলাটা আগে মিশে যাক, তেল ছেড়ে উঠবে যতক্ষণ না আর কাঁচা টমেটোমের গন্ধটাও চলে যাবে ততক্ষণ কষিয়ে নেব, তাহলে ডিমের কারিটা খেতে খুব ভালো হবে। যেহেতু মশলাটা আমার কতটা কষা হয়ে গেছে, আর একটু কষবো, তেল ছাড়া হয়ে এসছে, তাও আর একটু কষবো। এবার এর মধ্যে একটু ডিমটা দিয়ে দিলাম, ডিমটা একটু এর মধ্যে কষিয়ে নেবো আগে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। একটা ফেটে গেছিলো ডিমটা ছেড়ে যাচ্ছে। ফুটে গেলেই হয়ে যায়। এই দেখো আমার ডিমের কারি রেডি, পুরো গায়ে মাখা হয়েছে। আজকে গরম ভাত, এদিকে ভাত হচ্ছে, গরম ভাত আর ডিমের কারি, এই হলো আজকের মেনু। হয়ে যাবে ভালোই, আজকের মেনুটা ভালোই জমে যাবে। না, এর সাথে আছে আরও অনেক কিছু। এখন কুমড়ো শাকের তরকারি আছে, আজকে ডাল আছে, আলু উচ্ছে ভাজা আছে, পটলের ঝাল আছে অনেক কিছু। তার সাথে এটা ভালো জমবে আজকে, গরম ডিমের কারি আর ভাত। কার কার ভালো লাগে এরকম বলো, গরম ভাত আর ডিমের কারি। আমার তো খুব ভালো লাগে, যতই গরম হোক আমার খাবার গরম হলে খুব ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, আমার ডিমের কারিটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলি। নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমার গরম ডিমের কারি রেডি। তা তোমাদের কারোর যদি এরকম ডিমের কারি খেতে ইচ্ছা করে, তা তোমরাও এরকম করে রান্না করে একদিন খেয়ে দেখতে পারো। এটা খুব ভালো হয়, ক্যাপসিকাম দিয়ে, শুধু পেঁয়াজ আদা রসুন আর গরম মশলা দিয়ে, টমেটো দিই, এটা খুব ভালো হয়। তোমরাও একদিন এরকম ট্রাই করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, রাখছি। আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। এখানেই রাখলাম বন্ধুরা, আবার নতুন সময় নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। এরপর থেকে প্রত্যেক দিনই ভিডিও দেব, তোমরা দেখতে থাকো, আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করো।